সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ এনে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেছে দেশটির উগ্রপন্থী কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। মঙ্গলবার বেলা 12টার পর দিল্লির চাণক্যপুরী থানার 3 মূর্তি চক থেকে এই মিছিলটি শুরু হয়। এ বিষয়ে বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন, মিছিলে বিভিন্ন বয়সী নারী পুরুষ মিলিয়ে 3 থেকে 4 হাজার মানুষ অংশ নিয়েছেন। তবে তাদেরকে শেষ পর্যন্ত দূতাবাস পর্যন্ত যেতে দেওয়া হবে কিনা সেটি স্পষ্ট নয়, কারণ রাস্তায় ব্যারিকেড দেওয়া রয়েছে। তিনি আরো বলেন, বিক্ষোভ মিছিলে প্রায় সবার হাতেই প্ল্যাকার্ড দেখা গেছে। প্ল্যাকার্ডে বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, বাঁচাও সনাতন, বাংলাদেশ 71 মনে করো, জুলুমবাজি বন্ধ করো, সেভ বাংলাদেশি হিন্দুস লেখা কিছু স্লোগানও দেখা যাচ্ছে। বিবিসি বাংলার এই সংবাদদাতা বলেন, গত এক যুগে দিল্লির বাংলাদেশ দূতাবাসের সামনে ভারতীয়দের এমন বিক্ষোভ করতে দেখা যায়নি। এই বিক্ষোভ বহু বছরের মধ্যে প্রথমবার। এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে আরএসএস এর দিল্লি শাখার গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহপ্রধান রজনীশ জিন্দাল এই কর্মসূচির ঘোষণা দেন। সেদিন তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিন আগামী 10 ডিসেম্বর দিল্লির নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ দূতাবাসে পদযাত্রা অনুষ্ঠিত হবে।